আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে মাত্র 2 রকমের সবজি দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে হোমমেড চিলি চিকেন রেসিপিটা তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। এখানে আমি চিকেনের যে ব্রেস্টের অংশটা থাকে ওইটা নিয়েছি। তারপর এটাকে আমি এরকম সাইজে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 চামচ সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিতেছি এখানে আমি 1 টেবিল চামচ মাপে লেবুর রস। এটা আমি হাত দিয়ে দিয়েছি, তবে আপনাদের যদি সমস্যা মনে হয় তাহলে আপনারা টেবিল চামচ দিয়ে মেপেও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস। আপনারা চাইলে এই পর্যায়ে এখানে একটা ডিম ব্যবহার করতে পারেন, তবে আমি আর করলাম না। আমি এখানে আজকে ডিম ছাড়াই চিলি চিকেনটা তৈরি করব। তো এটাকে এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, অর্থাৎ ম্যারিনেট করার জন্য। আধা ঘন্টা পর ফিরে আসছি। এখানে আমি ময়দা নিয়েছি, ময়দাতে আমি লবণ মিক্সড করে এখানে চিকেনগুলোকে আমি কোট করে নিব। সামান্য আলতো হাতে কোট করে নিয়ে এটার থেকে এক্সট্রা ময়দাটা এইভাবে ঝেড়ে ফেলে দিতে হবে। আপনারা চাইলে এইভাবে নিতে পারেন, কিংবা যে আমরা যেই চিকেনটা ম্যারিনেট করেছি ওই অবস্থাতে এখানে 2-3 টেবিল চামচ ময়দা দিয়ে আপনারা একসাথে মিক্সড করে নিতে পারেন, যদি আলাদাভাবে এই ভেজালটা না করতে চান আর কি। তারপরে এই তো আমি এখানে এখন চিকেনগুলোকে ফ্রাই করে নিব। তার জন্য আমি আগে থাকতে একটা প্যানে তেল গরম করতে রেখেছিলাম। তো এই তো চিকেনগুলোকে আমি 5-6 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নিব। তো এই তো এখানে আমার চিকেনগুলো ভাজা শেষ। আমি চিকেনগুলোকে তুলে নিয়েছি। আর যেহেতু বলেছি আজকে মাত্র 2 রকমের সবজি দিয়ে আপনাদেরকে এই চিলি চিকেনটা তৈরি করে দেখাবো, তাই এখানে আমি একটু সবজিগুলো আপনাদেরকে এক ঝলক দেখিয়ে নিলাম। তো এই তো আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের ইন্ডিয়ান রসুন কুচি করে। যেই পর্যায়ে রসুনগুলো এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে এখানে আমি পেঁয়াজ আর গাজর দিয়ে দিব, আর গাজরগুলোকে 5-6 মিনিট একটু সটে করে নিব। আর এগুলো সটে হতে হতে আমি এখানে চিলি চিকেনের জন্য একটা মিশ্রণ তৈরি করে নিব, অর্থাৎ মশলা। তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস, আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম 1 চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস, দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। এই চিলি চিকেনের মধ্যে কিন্তু আপনার অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে। তো এই তো এটাকে আমি ভালোভাবে মিক্সড করে আবারও চলে আসলাম রান্নার কাছে। আর এরই মাঝে কিন্তু আমার পেঁয়াজ আর গাজরটা সটে করা হয়ে গেছে। তারপরে দিয়ে দিতেছি এখানে আমি ক্যাপসিকাম কেটে রেখেছিলাম ওইটা। ক্যাপসিকামটা একটু পরে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ক্যাপসিকামের কালারটা সুন্দর থাকবে। আর ক্যাপসিকাম দেওয়ার পরও মিনিট খানেক নেড়ে এখানে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। আর এটা পাত্রটা ধুয়ে এখানে আমি পানি দিয়ে দিলাম। তো আবারও ভালোভাবে মিক্সড করে রেখে দিলাম। তো আমি ভাবলাম যে মনে হয় এই পানিতে হবে না, তাই আমি আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর এই তো যেই পর্যায়টা বলক এসে পড়বো ওই পর্যায়ে এখানে আমি চিকেনটা অ্যাড করে দিব। তারপরে ঘুরে ধরে 8-10 মিনিট সময় নিয়ে আমি এটাকে রান্না করে নিব। নামানোর আগে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মধ্যে 2 টেবিল চামচ পানি দিয়ে গুলে রেখেছিলাম। তারপর এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে মিক্সড করে আমি আবারও 2-1 মিনিট অপেক্ষা করব। আর এই তো দেখুন আমার তৈরি হয়ে গেল একদমই রেস্টুরেন্ট স্টাইলে হোমমেড চিলি চিকেন রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।